নমস্কার, দ্য জয়ফুল জার্নি বাই অর্চনার আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। সাথীরা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। করুণাময় ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মা অন্নদাত্রী অন্নপূর্ণার পূজা করা হয়ে থাকে। সারা বিশ্বের অন্ন কষ্ট দূর করতে ভগবান শিব ভিক্ষুকের বেশে দ্বারস্থ হয়েছিলেন মা অন্নপূর্ণার সমীপে। তাই মনে করা হয় যে মা অন্নপূর্ণার পুজো করলে ভক্তের কখনোই অন্নের অভাব হয় না। বাসন্তী দুর্গাপূজার অষ্টমী তিথিতে পালিত হয় মা দুর্গার অন্নদাত্রী রূপ দেবী অন্নপূর্ণার। আজকের পর্বে জানাবো যে 2025 সালের দেবী অন্নপূর্ণা পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে এবং এর সাথে জানাবো এই দিন আপনারা বাড়িতে কি কি নিয়ম পালন করবেন যাতে সংসারে সারা বছর অন্ন কষ্ট থাকবে না, অর্থাৎ বিশেষ কিছু নিয়মাবলী আজকের এই ভিডিওতে জানাবো। মা অন্নপূর্ণাকে বিশেষ কি কি ভোগ নিবেদন করা উচিত এবং মায়ের অর্থাৎ অন্নপূর্ণা মায়ের পূজা ও প্রণাম মন্ত্র এবং আর্থিক উন্নতির জন্য একটি বিশেষ তান্ত্রিক অন্নপূর্ণা মন্ত্র আপনাদের এই ভিডিওতে জানাবো। তাই এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখতে এবং জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটিতে প্রয়োজন মনে করলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালোবাসার এই লাইক ও শেয়ার আমাকে উৎসাহ দেয় আরো নতুন নতুন এইরকম ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন আজকের এই বিশেষ পর্বটির আলোচনা শুরু করি। হিন্দু পুরাণ মতে চৈত্র শুক্লপক্ষের অষ্টমী তিথিতে কাশীতে আবির্ভূত হয়েছিলেন দেবী অন্নপূর্ণা। সেই অনুযায়ী এই তিথিতে মা অন্নপূর্ণার পুজো করা হয়ে থাকে। আমাদের বাংলায় এই পূজার সূচনা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বসূরি ভবানন্দ মজুমদার। আবার অন্নদামঙ্গল কাব্য থেকে আমরা জানতে পারি নবাব মুর্শিদ কুলি খাঁর কাছে যখন নির্ধারিত রাজস্ব মেটাতে অক্ষম হন তখন দুর্গা পুজোর সময় মহারাজা কৃষ্ণচন্দ্র রায়কে মুর্শিদাবাদে ডেকে পাঠিয়ে কারারুদ্ধ করেছিলেন মুর্শিদ কুলি খাঁ। এই সময় দেবী অন্নপূর্ণা রাজাকে দর্শন দিয়ে তার পুজো করার নির্দেশ দিয়েছিলেন। তারপর থেকেই রাজা কৃষ্ণচন্দ্রের প্রচেষ্টায় নদিয়া জেলা তথা গোটা বাংলায় দেবী অন্নপূর্ণার পূজা ছড়িয়ে পড়তে দেখা যায়। এইভাবে কাশীর দেবী অন্নপূর্ণা হয়ে উঠলেন বাংলার ঘরের মেয়ে। আর তাই বলাই যায় এই পুজো বাংলার একটি প্রাচীন পুজো। 2025 সালে দেবী অন্নপূর্ণার পূজা অনুষ্ঠিত হতে চলেছে 5ই এপ্রিল বা বাংলার 1431 বঙ্গাব্দের 22শে চৈত্র শনিবার। অন্নপূর্ণা পূজার অষ্টমী তিথি শুরু হবে 4ঠা এপ্রিল বা বাংলার 1431 বঙ্গাব্দের 21শে চৈত্র শুক্রবার গভীর রাত 1:39 আর অষ্টমী তিথি সমাপ্ত হবে 5ই এপ্রিল বা বাংলার 1431 বঙ্গাব্দের 22শে চৈত্র শনিবার রাত 12:22। 5ই এপ্রিল বা বাংলার 1431 বঙ্গাব্দের 22শে চৈত্র শনিবার সকাল 9টা বেজে
37 মিনিটের মধ্যে অন্নপূর্ণা পূজা প্রশস্ত। এই পুজোর দিন অবশ্যই মাকে লাল রঙের জবা ফুল ও বেলপাতা, লাল চন্দন সহযোগে পুজো করুন। মা অন্নপূর্ণার পূজার মন্ত্র: অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষং দেহি নমঃস্তুতে। মা অন্নপূর্ণা দেবীর প্রণাম মন্ত্র: ওং রক্তাং বিচিত্র বসনাং নবচন্দ্র চূড়ামন্ন প্রদান নিরতাং স্তন ভার নম্রম নৃত্যন্ত মিন্দু সকলাভরং বিলক্করিষ্টাং ভজে ভগবতীং ভব দুঃখ হন্ত্রীম। এবার বলবো আর্থিক উন্নতির জন্য মা অন্নপূর্ণা তান্ত্রিক পূজা মন্ত্র: ওং বিচিত্র বসনে দেবী অন্ন দানর তেহ নজে শিব নৃত্য কৃতামদে অন্নপূর্ণে নমঃস্তুতে। সাধকা ভীষ্টদে দেবী ভব দুঃখ বিনাশিনী কুচ ভারনতে দেবী অন্নপূর্ণে নমঃস্তুতে। এবারে বলবো মা অন্নপূর্ণার প্রিয় ভোগ কি কি। মা অন্নপূর্ণা দেবীর প্রিয় ভোগ হলো ভাত, মুগ ডাল, শাক ভাজা, ছানার ডালনা, মোচার ঘন্ট এবং সুগন্ধি চালের পায়েস। এই সকল ভোগগুলো যদি বাড়িতে রান্না করে মা অন্নপূর্ণাকে নিবেদন করতে পারেন তাহলে মা ভীষণ সন্তুষ্ট হয়ে থাকেন। এই পূজায় যে সকল নিয়মগুলি মেনে চলা উচিত এবারে সেটা বলবো। তা হলো এই বিশেষ তিথিতে মা অন্নপূর্ণার সাথে ভগবান শিবের আরাধনা এবং পূজা করা উচিত। এই দিন গৃহস্থ বাড়িতে আমিষ ভোজন করা একেবারেই উচিত নয়। এই দিন অবশ্যই রান্না করা খাবার গরিব মানুষের মধ্যে দান করা উচিত। এছাড়াও এই দিন বাড়ি থেকে চাল ও ডাল নিয়ে গরিব দুস্থ মানুষদের দান করা অত্যন্ত শ্রেয়। খেয়াল রাখতে হবে এই দিন বাড়িতে খাবার যেন একদমই নষ্ট না হয়, কারণ দেবী অন্নপূর্ণা খাবার অপচয় একদম পছন্দ করেন না। এই দিন কারোকে খারাপ কথা বলা বা কারোর সাথে দুর্ব্যবহার করা অনুচিত। এছাড়াও এই দিন মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবেন, কারণ মা অন্নপূর্ণা মিথ্যাচারে অত্যন্ত অসন্তুষ্ট হয়ে থাকেন। এই দিন অবশ্যই পেতল বা তামার পাত্রে আতপ চাল রেখে সেই চাল মায়ের চরণের কাছে রাখুন এবং পূজা শেষ হয়ে গেলে এই চাল কোনো গরিব মানুষকে দান করুন। এতে মা অন্নপূর্ণা ভীষণ সন্তুষ্ট হয়ে থাকেন। এই দিন বাড়িতে মায়ের পুজোর সময় লাল জবা ফুল ও 5টি লবঙ্গ মায়ের শ্রীচরণে দিন এবং এরপর ধুনো দিন। আর এই ধুনোর মধ্যে ওই 5টি লবঙ্গ দিয়ে ধুনো দিন। এর ফলে বাড়িতে থাকা যে কোনো নেগেটিভ শক্তি বাস্তু থেকে সরে যাবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের প্রয়োজনে লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।